টুথ ইনফেকশন আছে, যেটা ওর জন্য খুব ক্ষতিকারক। তাই জন্য ওর টুথ ক্যানেল করতে হবে ওর প্রাণ বাঁচানোর জন্য। এই সার্জারিতে দাঁতের ইনফেকশন সারিয়ে ওর জীবন বাঁচানোর চেষ্টা করা হবে। ওর ঠোঁটটা একটু ধরবে তুমি এইভাবে। ও মাই গড, দেখো ওর দাঁতের তো খুবই খারাপ অবস্থা। আর যদি ইনফেকশনের চিকিৎসা না করা হয় তাহলে আস্তে আস্তে এই ইনফেকশন ওর হার্টের ক্ষতি করে দেবে। একদম ঠিক। আচ্ছা, ও যদি জেগে যায় তাহলে কি হবে? ও আমার আঙুল কামড়ে দিতে পারে। ও, আমাদের মিশন হলো কিছু রাইনোর জীবন বাঁচানো। এই বিশাল জায়গায় আমরা ওদেরকে খুঁজে বার করে ট্র্যাঙ্কুলাইজ করব আর ওদের স্থানান্তর করব। আমরা এখন রাইনোদের খুঁজে বেড়াচ্ছি। ওদিকে চ্যান্ডলার রয়েছে আকাশে। আমি হেলিকপ্টারে করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। যদি কোনো রাইনো দেখতে পাই তাহলে আমরা তাকে রেস্কিউ করব। এখানে শক্তিশালী রাইনোরা দুর্বল রাইনোদের তাড়িয়ে দেয়, কিন্তু যেহেতু এই এলাকার চারপাশটা বেড়া দিয়ে ঘেরা আছে তাই দুর্বল রাইনোরা এখান থেকে কোথাও যেতে পারে না, আর তার ফলে ওদেরকে মেরে ফেলা হয়। হ্যাঁ, একদমই তাই। তাই প্রথমে আমরা ওদেরকে ঘুম পাড়াবো আর তারপর ওদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেটা ওদের নিজস্ব জায়গা হবে, যেখানে ওরা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার আর জল পাবে। তার ফলে ওরা শক্তিশালী হবে। চলো আমরা গিয়ে ওখানে রেস্কিউ করি। ঠিক আছে, ও রাইনো দেখতে পেয়েছে। চলো চলো চলো। তো আমার কাছে ট্র্যাঙ্কুলাইজার গান আছে। আমি এটা মেরে ওকে ঘুম পাড়িয়ে দেবো যাতে আমরা ওকে সুরক্ষিতভাবে ধরতে পারি। আমরা পেরেছি। চ্যান্ডলার রাইনোকে হিট করেছে। চলো চলো। একটা রাইনো ঘুমিয়ে পড়েছে, পরেরটা দেখি। চ্যান্ডলার, গুড শট। প্রথমেই আমরা ওর অ্যান্টি পোচিং কলারটা খুলে নেব, আর সেটা এইভাবে হবে। এই কলারটা রাইনোর স্পিড ট্র্যাক করে, আর এর ফলে ও স্থানীয় জায়গাতেই থেকে যায়। যদি হঠাৎ রাইনো খোলামেলা জায়গায় দৌড়তে শুরু করে যখন চারপাশে কোনো প্রাণী নেই, তখন আমরা জানি শিকারীরা ওকে মারার চেষ্টা করতে পারে। আমরা চেষ্টা করব যাতে এই রাইনোদের আয়ু অনেকটাই বেড়ে যায়, কারণ ওদের সংখ্যা খুব একটা বেশি নয় পৃথিবীতে। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ, এটাই আমার বলার ছিল। তাহলে এটা হলো একটা মাইক্রোচিপ, যেটা আমরা ওর শিংয়ের ভেতরে ঢুকিয়ে দেব। তারপর সেটা আঠা দিয়ে আটকে দেব। এবার যদি কোনো শিকারী ওকে বেআইনি ভাবে মারার চেষ্টা করে তাহলে কালোবাজারে ওর শিং বিক্রি করার সময় আমরা ট্রেস করে ওদেরকে ধরতেও পারবো। এবার এই রাইনোকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাক যেখানে বড় রাইনো একে মারতে পারবে না। আমি জানি এটা দেখে বড় অদ্ভুত লাগছে, কিন্তু এটা এই রাইনোর আয়ু অনেকটাই বাড়িয়ে দেবে। চলো ওকে ভেতরে ঢোকাও, এটা তোমার ভালোর জন্যই। ভেতরে ঢোকো। আমরা এমন একটা সুরক্ষিত জায়গায় এখন রয়েছি যেখানে এই রাইনোকে কেউ তাড়াবে না আর মেরেও দেবে না। ঠিক আছে, আমরা এখন থেকে ওকে হিপো বলে ডাকবো। হিপো? ও তো রাইনো। হ্যাঁ, কিন্তু ওর নাম হিপো। ওকে আমি ডাকবো হিপো দ্য রাইনো। ঠিক আছে। ঠিক আছে, হিপো দ্য রাইনো, তোমার জীবন ভালো কাটুক। আমাদের এখনো অনেক প্রাণীদের জীবন বাঁচাতে হবে। আর অন্যদিকে আমার বন্ধুরা যখন দুটো ছোট রাইনোর জীবন বাঁচালো, তখন এদিকে আমরা নজর দিলাম একটু লম্বা প্রাণীর দিকে। জিরাফস। নাও ভ্যাকসিন। আমরা ওদেরকে ভ্যাকসিন শুট করলাম। দারুণ। রাইনোদের ট্র্যাঙ্কুলাইজ একটু আলাদা ছিল, কারণ এই হাই পাওয়ার্ড এয়ার রাইফেলগুলো এই জিরাফের শরীরে একটা বড় সিরিঞ্জ ঢুকিয়ে দেয়, যেটাতে রয়েছে জীবন বাঁচানোর ওষুধ। তোমাদের ভ্যাকসিন এনজয় করো, দিন তোমাদের ভালো কাটুক। ওরা পালাচ্ছে কেন? আমরা তো ওদের জীবন বাঁচাচ্ছি। এই গোটা ভিডিওতে আমরা হাজারেরও বেশি প্রাণীদের জীবন বাঁচাবো, কিন্তু আমার মনে হয় জিরাফদের এটা কেউ বলেনি, কারণ ওরা এটাকে আরো কঠিন করে তুলছিল। জিরাফ, আমি তোমাকে ভ্যাকসিনেট করার চেষ্টা করছি। এটা তোমার জন্য ভালো, সত্যি বলছি জিরাফ। ভ্যাকসিনটা নিয়ে নাও। আরে ও তো অনেকটা দূরে চলে গেল। মনে হচ্ছে আমাদের ট্যাকটিক্স এবার বদলাতে হবে। যেহেতু এই অঞ্চলটা আয়তনে বিশাল, তাই এটাই হলো সবচেয়ে সহজ পথ যাতে ওরা ভ্যাকসিনেট হয়। যদি ওখানে জিরাফদের কোনো কঠিন অসুখ হয় তাহলে কি ওরা মারা যেতে পারে? হ্যাঁ, 100%। ওরা মরে যাবে। তাই নাকি? হ্যাঁ। ও মাই গড, চলো আরো জিরাফের প্রাণ বাঁচানো যাক। ওই দেখো, ওখানে আরেকটা রয়েছে। আর সব জিরাফদের ভ্যাকসিনেট না করে আমরা এখান থেকে যাব না। যদিও এখানে বাতাস অনেকটা বড় প্রতিবন্ধকতা। তুমি এখন ওষুধ পেয়ে গেছো, ভালো থেকো। আমি আরো সাহায্য চাইলাম যাতে যতটা বেশি সম্ভব প্রাণীদের আমরা বাঁচাতে পারি। আমি 5টা জিরাফ দেখতে পাচ্ছি, ওদের ভ্যাকসিন হয়নি। আর 4টে জিরাফের ভ্যাকসিন বাকি। 3টে জিরাফের বাকি। ইয়ে! শেষের জন্য একদম সামনে আছে। ইয়ে! দেখো, 5 জনকে দেওয়া হয়ে গেল। আমরা ওদেরকে শুট করছি, যদিও আমরা ওদেরকে মারছি না, ওদের জীবন বাঁচাচ্ছি। ঠিক জায়গায় লেগেছে। যখন আমরা ওখান থেকে বেরোলাম তখন প্রায় 70টা জিরাফের ভ্যাকসিনেশন হয়ে গেছে। তার মানে এখন অব্দি 74টা প্রাণীর জীবন বাঁচানো হলো। আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের প্রচেষ্টা ক্রমশই কঠিন হচ্ছে। হ্যাঁ, ওটাই তো, একদম সুস্থ হয়ে গেছে। ভাই, কে জানতো জিরাফদের ভ্যাকসিনেশন করা এতটাই মজাদার হতে চলেছে। কিন্তু এখনো আমাদের প্রচুর প্রাণীদের জীবন বাঁচানো বাকি রয়েছে। তাই আমরা সাউথ আফ্রিকায় কাজ সম্পূর্ণ বেড়ায়। ওইখানে একটা বিশাল বড় বাঘ রয়েছে। আরে ম্যাচ, ওটা একটা সিংহ।
ও আচ্ছা গেটটা বন্ধ করো। অ্যান্থনি প্রথম লায়নকে মুক্ত করবার পরে বাকি দুটো লায়নকে মুক্ত করতে হবে ম্যাচকে। কি আমাকেও এটা করতে হবে? হ্যাঁ, তুমি রেডি? আমি রেডি, চলো করা যাক। চলো। ও মুক্ত। এই লায়নরা এখন যুদ্ধের বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত, আর ওরা স্বাধীনভাবে এখন আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়াতে পারবে। এর পাশাপাশি সমস্ত প্রাণীদের জীবন বাঁচানোটাই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা সম্পূর্ণ হবে না যদি না আমরা 100টা কুকুরের জীবন বাঁচাতে পারি। বেশিরভাগ ডগ শেল্টার গুলোই প্রায় ভর্তি, আর যদি এখানে ওরা দীর্ঘ সময় ধরে নিজস্ব বাড়ি না পায় তাহলে ওরা জায়গার অভাবে একে অপরকে মেরে ফেলতেও পারে। প্রতি 5 মিনিট অন্তর একটা করে কুকুর এই অ্যানিমাল শেল্টার গুলোর মধ্যে মারা যায়। তাই এখনই আমরা গুড নিউজ ওদেরকে শোনাতে চাই। এখানকার প্রত্যেকটা কুকুরের মতোই এর মেডিকেলের খরচ আর এর অ্যাডপশনের ফি তোমাদের দিতে হবে না। ও ওয়াও, হ্যাঁ, তোমরা একে সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি নিয়ে যেতে পারো। ও মাই গড, Thank you. কোনো থ্যাংক ব্যাপার ইউ। নয়। এটা দেখতে সত্যি খুব দারুণ লাগে যে অনেক কুকুর তাদের নিজেদের বাড়ি খুঁজে পাচ্ছে। তুমি এদেরকে কি করে না বলবে বলো তো? কিউট। কতদিন ধরে কুকুর খুঁজছো? 3 থেকে 4 মাস হলো। ও একদম ঠিক আছে। ও সত্যি খুব সুন্দর। তোমরা একে বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ, আমি এটাই শুনতে চাইছিলাম। ব্রিয়ানাকে অ্যাডপ্ট করা হয়েছে। তোমরা দুজন ওর খেয়াল রাখবে তো? হ্যাঁ। আরো অনেক কুকুর নিজের বাড়ি খুঁজে পাচ্ছিল, কিন্তু বাচ্চা কুকুরদেরই বেশিরভাগ মানুষ অ্যাডপ্ট করছিল। তার ফলে বয়স্ক কুকুররা অবহেলিতই থাকছিল। যেমন ব্লু, এই কুকুরটার বয়স 10 বছর। এখনো সে একজন ভালো মালিকের অপেক্ষায় রয়েছে। আমরা একটু বয়স্ক কোনো কুকুর ও, খুঁজছি, কি cute! কারণ আমরা খুব এনার্জেটিক কাউকে চাইছি না। তোমরা ব্লুকে দেখতে পারো, কেমন লাগছে? হাই, আমার ওকে কেমন খুব আছো পছন্দ তুমি? হয়েছে। ও কিভাবে তাকাচ্ছে দেখো। ও তো কিউট। ও তোমাদের সাথে খুব ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমাদের ও এক্সকিউজ মি, সব ঘোড়াগুলো এখানে রয়েছে। ও, তোমার ও, ভালো একে লাগছে? ভালো লেগেছে। তোমাদের আরো ঘোড়া চাই? না, আমার কাছে বাড়িতে একটা আছে। তার মানে ও, তোমরা ঘোড়া অ্যাডপ্ট করছো এর জন্য? একদমই তাই। ও তাই নাকি? যাতে ও বড় হয়ে ঘোড়ায় চাপতে পারে। ও, তোমার পছন্দ হয়েছে? খুব ভালো। একে কারোর অপছন্দ কি করে হতে পারে? আমি চাই এবার ঘোড়াগুলো নিজেরাই ডিসিশন নিই যে ওরা গাড়িতে উঠবে কিনা। দেখি একটু চেষ্টা করি। আমি তোমাদের 10,000 করে দেবো যদি তোমরা গাড়িতে ওঠো। ও, এটা দেখো, ওদের দেখো, এটা দেখো, এটা কাজ করেছে। তোমরা এখানে একজনকে অ্যাডপ্ট করতে এসেছিলে আর এখন দুজনকে নিয়ে যাচ্ছ। একে পটেটো চিপসের মতো দেখতে। এদের খাওয়া যাবে না। ঠিক বলেছো। আসলে আমি আরেকটাকে বাড়ি নিয়ে যেতে চাই না, কিন্তু তাও আমি না বলবো না। তাহলে কি তোমাদের আরেকটা লাগবে? আসলে থাক, থাক। 2 সপ্তাহ আগে এরা প্রায় বলি হতে যাচ্ছিল, আর এখন ওরা ভালোবাসার বাড়ি খুঁজে পেয়েছে। এদেরকে তোমাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ। ও দেখো, এটা কত সুন্দর। চলো। এটাই এই ভিডিওর উদ্দেশ্য। আর আমাদের মায়া নিজের গোটা জীবনটাই পেয়েছে এই স্যাংচুরিকে দেখভাল করার জন্য। এটা কিন্তু থাকে। আসলে আমি তোমাদেরকে তার জন্য এই প্রজেক্টটা সম্ভব হয়েছে। লোজি কাজ করতে শুরু করেছে বন্যা এই এলাকাটা ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে। আর এই বছর লোজের 10 মিলিয়ন স্কয়ার ফিট জুড়ে কাজের একটা অংশ হলো এই স্যাংচুরির অবস্থার উন্নতি ঘটানো। আমরা সবকে কিভাবে সাহায্য করব? আগে আমরা এখানে বেড়া দিয়ে দেবো। আমি এর আগে কখনো বেড়া তৈরি করিনি। ঠিক আছে, প্রথমে বেড়াটাকে সোজা করতে হবে। মায়া, তুমি কি করে সহজে পারছো? মায়া, তোমার সামনে আমাকে দুর্বল লাগছে। যখনই এরকম প্রয়োজন পড়ে লোজ সাহায্য করতে এগিয়ে আসে। এমনকি স্তম্ভের জন্য বেড়া তৈরি করতে হলে। আমরা এখানে গাছটা পুঁতবো, একটা গর্ত করো। হ্যাঁ, এখানে তোমাকে একটা অবলং শেপ বানাতে হবে। আর একটা প্রশ্ন, এই অবলংটা আসলে কি? হট ডগের মতো। ঠিক আছে, আমি বুঝতে পেরে একদম। গেছি। ভালো করে করো, এটা হচ্ছে না। এটা খুব ভালো। ভালো করে মাটি বার করো, তারপর এটা পুঁততে হবে। এইভাবে। যদি তোমরা জানতে চাও লোজ কিভাবে তার সাহায্যে হাত বাড়িয়ে দেয়, তাহলে রেসিপিটা লিখে ক্লিক করো অথবা এখানকার ওয়েবসাইটে যাও। আচ্ছা, এক্ষুনি এবার আমরা দেখবো স্তম্ভের জন্য নতুন বাড়ি কেমন হতে পারে। আর ওর সাথে নতুন গার্লফ্রেন্ড পরিচয় করে দিই। তুমি এখন মুক্ত। তোমার নতুন বাড়ি তোমার কেমন লাগছে বলো স্টম্পি? আমি শুনেছি তোমার গাছ ভালো লাগে, তাই আমরা বেড়ার চারপাশে প্রচুর গাছ রেখেছি। হাই, তোমার কেমন লাগছে? ও ঠিক আছে, তার মানে ভালো লেগেছে। আমরা তোমার জন্য পর সুস্থ হতে ওর একটু সময় লেগেছিল। তো না, যদি না আমাদের কাছে মিঙ্গার মতো পুনর্বাসনের জন্য স্যাংচুয়ারি থাকতো। তাহলে আমরা নাম হলো ড্রেকো। হয়েছে যাতে ও মায়ের স্পর্শ অনুভব করলে ও কখনোই সুস্থ হতে পারতো না। এছাড়া আমরা অন্য 46 জন পাখিকেও সাহায্য করলাম। অর্গানাইজেশনকে সাথে ফিরে তাকালে আমরা তোমাদের ধন্যবাদ জানাতে চাই, তোমাকে ভিউয়ারদের, আমাদের এরকম একটা সুযোগ করে দেবার জন্য। আমরা 1000 জন প্রাণীর জীবন বাঁচালাম, কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি। যদি তোমরা চাও আমরা আরো 1000 জন প্রাণীর পাশে দাঁড়াই, তাহলে এই ওয়েবসাইট ভিজিট করো। চলো এই সমস্ত প্রাণীদের জীবন সুরক্ষিত এবং স্বাভাবিক রাখতে একসাথে কাজ